আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের কিছু স্ট্রাগলের একটা মুহূর্ত। আমরা টিভির পর্দায় বড় বড় সেলিব্রিটিদের দেখে থাকি তাদের এনজয়মেন্ট এবং আনন্দের মুহূর্তগুলো, যেখানে তার কষ্ট, বেদনা এবং স্ট্রাগলের গল্পটা প্রায় আড়াল করাই থাকে। তো ঠিক সেই রকমই লাইফ আমার। আমি জানি না অন্য কোনো মেকআপ আর্টিস্টের লাইফ কীরকম হয়, কিন্তু আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। আমার লাইফটা ঠিক সেই রকমই, যেখানে আমার কষ্ট, আমার বেদনা, আমার স্ট্রাগলের কিছু গল্প সবটাই আড়াল করা। তো আজই এরকম একটা দিন আমার সাথে ঘটেছে, যেটা কিনা আমার স্ট্রাগলের একটা গুরুত্বপূর্ণ, একটা বিশেষ মেমোরেবল ডে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এখানে, এবং অবশ্যই এই মমের ভালোবাসার জন্য আজকে আমি এখানে। আজকে আমি অনেক কষ্টে এসেছি, আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি, যে আমাদের যখন কোনো একটা স্টেজে আমরা উঠি, তখন আমাদের মন, আমাদের পরিস্থিতি, আমাদের শরীর প্রত্যেকে না বাধা দেয়। এই কারণেই যে তোকে আমি ওপরে উঠতে দেবো না, কিন্তু তার সাথে লড়াই করে আমাদেরকে উঠতে হয়। তো সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো হাতে ইঞ্জেকশন নিয়ে তারপরে জাস্ট সারা রাত ঘুমোইনি, খুব অসুস্থ আমি। 3 তারিখে আমার এশিয়ার সবথেকে বড় এক্সপো যেটা হতে চলেছে, সেখানে আমার লাইভ স্টেজ পারফরমেন্স ছিল। আর 1 তারিখে আমি ভীষণই অসুস্থ। 1 তারিখে আমাকে ভোর 3টের সময় আমি হসপিটালাইজড হই, এবং সেখানে জানানো হয় যে আমার স্যালাইন লাগবে শরীরে, একেবারেই শরীরের জল প্রায় কমে গেছে, স্যালাইন দিতে হবে, আমাকে হয়তো এক্সপোতে যাওয়া হবে না। তো এরকম একটা স্টেজ প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের স্বপ্ন থাকে। আমারও একটা সময় এরকম স্বপ্ন ছিল, আমি এরকম একটা স্টেজে পারফর্ম করব। আর সেই দিনটা আমার এইরকমভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। তো সেই জন্য আমি মরতে মরতে হলেও আজ এই স্টেজে পারফর্ম করবই। আমি ঈশ্বরকে মানি, আমি ভগবানকে মানি, ভগবান বলে কিছু আছে, এটা আমি মানি। তো হয়তো সেই ভগবানের আশীর্বাদেই আজকে আমি এই পারফর্মটা করতে পেরেছি, এবং বেস্ট মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ডটা আমি নিতে পেরেছি। শরীরে নানান রকম কষ্ট চলছিল, এবং তারপরেও আমি নিজে চেষ্টা করেছি মীরা সাজার, এবং আমি স্বয়ং কৃষ্ণকে সাজিয়েছি। তোমরা দেখো, নিজেরাই দেখে বলো যে কেমন হয়েছে কৃষ্ণ সাজানো, এবং রাধাও আমি সাজিয়েছি। তো এই হাতে ব্যথা নিয়ে, যে হাতটা আমি তুলতে পারছিলাম না, সেই হাত নিয়ে কিন্তু আমি টোটাল 3টে লুকস করেছি। তো স্টেজে সময় ছিল মাত্র 30 মিনিটস। এই 30 মিনিটসের মধ্যে ফুল কমপ্লিট করা রাধাকে খুব একটা আমার মনে হয় সামান্য ব্যাপার নয়। তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে। তোমাদের অনেকটাই দেওয়ার চেষ্টা করেছি, আগামী দিনে আরও চেষ্টা করব, এবং তোমাদের ভালোবাসা আর ভগবানের অশেষ কৃপায় আজকে আমি এখানে। এইভাবে প্রতিটা মুহূর্তে তোমরা সাথে থেকো, প্রতিটা মুহূর্তে ভালোবাসা দিও, এবং আমি যেন জীবনে আরও সফলতা অর্জন করতে পারি। এইভাবে তো সাথে থেকো, পাশে থেকো। অনেক ভালোবাসা তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।